হ্যালো গাইস, তুমি সবাই কেমন আছো? আমি আজকে রান্না করব হলো মসুর ডাল, চাল কুমড়ার রেসিপি আর ডিমের চপ। মসুর ডাল রান্না করার জন্য মসুর ডালটা প্রথমে ধুয়ে নিচ্ছি। ধুয়ে একদম প্রেসার কুকারে দিয়ে দিব। প্রেসার কুকারে সিটি মারলে মানে একটু তাড়াতাড়ি হবে। আর এগুলো হলো চাল কুমড়ো টুকরো টুকরো করে দিয়েছি। মসুর ডালের সাথে চাল কুমড়ো খেতে একটু ভালোই লাগে, তার জন্য চাল কুমড়োটা একসাথে সিদ্ধ করে নেব। জল দিয়ে এখন গ্যাসটা ধরিয়ে নিচ্ছি। আর এদিকে ডিমটাও সিদ্ধ বসিয়ে দিব। 4টা ডিম নিয়েছি। এখন জলটা ঢেলে দিচ্ছি। জলটা ঢেলে একদম সিদ্ধ বসিয়ে দিব। আমি একটু অপেক্ষা করতেছি কখন হবে সিদ্ধ। তার মাঝে দিয়ে আমি তোমাদেরকেও দেখাচ্ছি ফুলগুলো। দেখো আমাদের গাছে কত সুন্দর ফুল। এগুলোর ফুল সব ফুল ঝুমকা ঝুমকা। এগুলো হলো গোলাপ, সাদা গোলাপ, ঝুমকা ঝুমকা সাদা গোলাপ। গোলাপটি দারুণ লাগে দেখতে। দেখছো কত সুন্দর। এখন আমি চলে এলাম আবার রান্নাঘরে আইসা কড়াইতে একটু সর্ষের তেল ঢেলে দিলাম। এখন শুকনো লঙ্কা দিয়েছি ছিঁড়ে, মাঝখান দিয়ে ছিঁড়ে, পরে শুকনো লঙ্কাটা দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ। আমি আজকে কাঁচা লঙ্কা দেবো না, শুকনো লঙ্কা দিয়েই ডাল বানাবো। ডালটা খেতে একটু ভালো লাগে। এখন আমি ডালটা ঢেলে দিচ্ছি। সেই গরম তো অল্প অল্প করে ঢালতেছি। ডালটা ঢেলে দিয়েছি। ডালের মধ্যে আমি কিছুই দেই নাই। এখন একটু লবণ দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিলাম। এখন দেখছো ডালের মতন হয়ে গেছে না? ডালটাও কিন্তু অনেকটা ঘনই হয়েছে। এখন ডালটা ভালো করে জাল হবে আর আমি এখন নামিয়ে নেব ডালটা। দেখো ডালটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এদিকে ডিমের চপ বানানোর জন্য বেসনটা ঢেলে নিলাম বড় বাটির মধ্যে। আর একটু নুন দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে পরে জল দিয়ে গুলে নেব। দেখছো গোলা হয়ে গেছে। আর ডিমগুলো আমি কেটে রেখেছি, কেটে আমি বানাবো ডিমের চপ। এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে নিচ্ছি। সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে আর ডিমগুলো দিয়ে দিব। 4টে ভাজবো। এখন 4টা ভেজে নেব, পরে 4টা ভাজবো। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আরও যে 4টা ছিল ওই 4টাও ভেজে নিয়েই এখন আমি যে চাল কুমড়ার রেসিপিটা রান্না করে নিচ্ছি। চাল কুমড়ার রেসিপি রান্না করার জন্য কড়াইতে সর্ষের তেল আর পেঁয়াজ দিয়ে চাল কুমড়াটা ঢেলে দিয়েছি। একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এখন কষানো হয়ে গেছে, জল ঢেলে দিলাম। দেখছো চাল কুমড়াটা রান্না করে আমি স্নান টান করে চলে এসেছি। এখন আমি তোমাদেরকে দেখাবো কি রান্না করেছিলাম আর কীরকম হয়েছে। এই দেখো ডিমের চপ, চাল কুমড়ার রেসিপি, এটাতে আছে ডাল। তিনটেই দেখতে কত দারুণ লাগতেছে না? আমার কাছে দারুণ ভালো লাগতেছিল। আর ডিমের চপটাকে দেখো একটু সাজিয়েছি। এখানে পেঁয়াজ কুচি আর টমেটো কেচাপ দিয়েছি আর থালা সাজিয়েছি। দারুণ হয়েছে একটা ডিমের চপ। আমি খেয়ে দেখতেছি কেমন হয়েছে। দারুণ হয়েছে খেতে, দারুণ। পেঁয়াজ আর টমেটো কেচাপ দিয়েছি তো তার জন্য আরেকটু বেশি ভালো লাগতেছে। ভাই স্কুলে গিয়েছিল, স্কুল থেকে চলে এসেছে। ভাইয়ের বলতেছে খিদা পাইছে, তাই আমি ভাইকে খেতে দিয়ে দিলাম। থালটা সাজিয়েছিলাম, ওই থালে ভাইকে খেতে দিয়ে দিলাম। এখন আমরাও খাবো। ভাইকে জিজ্ঞেস করতেছি খাওয়া দাওয়া করে খেয়ে নোক, তারপরে জিজ্ঞেস করবো কেমন হয়েছে। আমি এখন ভাইকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে। ভাই কয় দারুণ হয়েছে। আমার ভিডিওটা এখানে শেষ দিচ্ছি। টাটা।